ভালোবাসার আলো আঁধার। কেউ এই কেসের কিছু করতে পারবে না। আপনি পারবেন, আর আমি জানি আমার মাম্মাম কখনো দোষ করতে পারে না। এই নন্দিনী একজন ভদ্র শিক্ষিত গৃহবধূ জ্যোতি তাকে কিডন্যাপ করে। জানা আর সত্যটা সবসময় এক হয় না। তুমি যখন বড় হবে তখন সব বুঝতে পারবে। মাম্মামকে ছেড়ে আমি বড় হব কি করে, আপনিই বলুন। কাগজে কলমে নন্দিনীর বিরুদ্ধে যেসব প্রমাণ আছে সব আমি আপনার কাছে দিয়েছি। এবার আমি সাক্ষীকে ডাকতে চাই। এ সাক্ষী নন্দিনীর দলেরই একজন। নন্দিনীর হয়েই কাজ করত। আমি আদালতের কাছে আবেদন করব সাক্ষীকে হাজির করার জন্য। অনুমতি দেওয়া হবে। হ্যালো, আপনার নাম কি জলিল? মাথা চাকাচ্ছেন কেন? মুখে বলুন। যে আমার নাম জলিল। জলিল জলিল। আচ্ছা, আপনি ওনাকে চেনেন? যে চিনুম না কেন, উনি তো আমাকে ম্যাডাম, নন্দিনী ম্যাডাম। উনি তেমনে তেমনে কইছে, আমি নিজেই তো তেমনে তেমনে অমন করে কাজগুলো করছে, বুঝছেন? মিথ্যে কথা। উনি মিথ্যে কথা বলছেন। আপনি কেন মিথ্যে কথা বলছেন? ওনার হয়ে কি কি কাজ করেছেন? কত ধরনের কাজই তো করছি। ভালো কাজ করি নাই, খারাপ কাজ করছি বেশি। আর ওইসব কাজের জন্য আমি আবার নিজের খুব গালাগালি করছি, বুঝছেন? সবই যখন বুঝলেন সেসব ছেড়ে দিতেন। ছাড়ুন কেমনে কন? ওই ম্যাডাম তো খালি আমারে আটকে রাখে। হ্যাঁ, ম্যাডাম ওই আগের সব ধরনের কাজের রেকর্ড রাখা যায়। আর কাম ছাড়া দিতে চাইলেই এই তো আমারে খালি জারির উপর আহে, খালি জারি মারে। আর কয় কি জানেন, কয় বেশি বুঝলে ওর একটা পুলিশে ধরা দেবো, এগুলা কয়। আমাকে ফাঁসানো হচ্ছে, ইওর অনার। আমি ওনাকে চিনিই না। কি কোন ম্যাডাম, আমারে আপনি চিনেন না? স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। দেখেন
এতদিন আপনার গোলামি করছি আর আপনি কইতাছেন আপনি আমারই চিনেন না। এটা কোনো কথা বলেন ম্যাডাম? সব দোষ ম্যাডাম আপনি আমার গাড়ি চাপাবেন না? আমি আর চুপ থাকবো না, আমি সবকিছু ফাঁস করে দিব, আদালতের কাছে সব ফাঁস করে দিব। হ্যাঁ, স্যার শুনেন, শুধু কিন্তু কিডন্যাপ না, এই নন্দিনী ম্যাডাম তার অফিস থেকে মেলা টাকা চুরি করছে। আর এই চুরি করে এই টাকা এই আমি জলিলের কাছে কিন্তু থুইবার দিছে। আরো আরো কত কি করেছে কে জানে। ছি 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 ছি। মৃত্যু কোথাকার, আরেকটা মিথ্যা কথা বললে তোকে আমি। শান্ত হন। আয়েশা প্লিজ কন্ট্রোল ইয়োরসেলফ। মাহি, দেখুন দেখুন মিলর্ড, এভাবে সাক্ষীকে হুমকি দামকি দেওয়ার চেষ্টা চলছে। এভাবে চলতে থাকলে কিন্তু আদালতে স্বাভাবিক কার্যক্রম চালানো সম্ভব নয়। শুনুন, এরকম আচরণ করলে আপনাকে আমি আদালত থেকে বের করে দিতে বাধ্য হব। থ্যাংক ইউ মিলর্ড। আচ্ছা, নন্দিনী ম্যাডামের কথায় আপনি সর্বশেষ কোন কাজগুলো করেছেন? কিডন্যাপ কিডন্যাপ ওই কিডন্যাপ করছি স্যার। ওই কি যেন ওই মহিলার নাম, জ্যোতি জ্যোতি, হ্যাঁ হ্যাঁ, ওই জ্যোতি নামের ওই মায়াটারে আর বাড়ির থেকে তুইলা নিয়ে ওই নন্দিনী ম্যাডামের আস্তানে নিয়ে গেছিলাম। এরপর থেকে তো ওখানে আটকা রাখছে। হ্যাঁ রে, আর ড্রাগস? আমি না করছিলাম, মেলাবার না করছিলাম, কিন্তু ওই ম্যাডাম ওই জুতিরে ওই ইনজেকশনের মধ্যে করে ট্রাক দিয়ে দিছে। That's all, Your Honor. আশা করছি সাক্ষী প্রমাণের আর কিছু বাকি নেই। বিশ্বাস করুন, উনি সব মিথ্যা কথা বলছেন। আমি ওনাকে চিনিই না। আপনি যে কত সত্যবাদী, কত বড় সৎ, সেটার প্রমাণ তো আমরা পেয়ে গেছি মিসেস নন্দিনী। কোথায় ছিলে তুমি? মাম্মামের জন্য ভালো উকিল খুঁজতে। মাম্মামের জন্য ভালো উকিল আনতে পারলাম। মাম্মামকে মনে হয় আমরা আর ছাড়াতে পারবো না। জলিল সাহেব, আপনি আপাতত যেতে পারেন। জি। ঘুমিয়ে থাকো জ্যোতি, তুমি ঘুমিয়ে থাকো। আর ওদিকে নন্দিনী ঢুকে যাক জেলে, ব্যাস তাতেই আমার পাই টু পাই হিসাব মিলে যায়। আমার কি ইচ্ছে করছে জানো? হ্যাঁ, আমার ইচ্ছে করছে তোমাকে চিরতরে চিরনিদ্রায় পাঠিয়ে দিতে। দেব নাকি? হ্যাঁ, যদি এখন মারা যায় তাহলে তো দোষ পড়বে নন্দিনীর ঘাড়ে। আরে বাহ,
আমিও তো ফেসে যেতে পারি। হ্যাঁ, এই যে এই বালিশে তো আমার হাতের ছাপ। ওই যে ওই তারা না এসে বাগড়া দেবে। না 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 না, তোমাকে তো এখন মারা যাবে না, আমাকে তো এখন ভালো সাজতে হবে। হ্যাঁ, আমাকে একদম একদম এবারে লক্ষ্মী বউ, ভালো বউ সাজতে হবে। হ্যাঁ, এবারে লক্ষ্মী বউ, খুব ভালো বউ সাজতে হবে, তোমার সেবা করতে হবে, তোমাকে সুস্থ করে তুলতে হবে। বোকার মতো তোমাকে মেরে তো জেল হাজতে যাওয়া যাবে না। না 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 না, যদি জেল হাজতে চলে যাই তাহলে সবকিছুর মালিক কে হবে? হ্যাঁ, কে হবে এই সবকিছুর মালিক? না 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 আরজু, এখন সবকিছু হিসাব করে কাজ করতে হবে। আগে দেখতে হবে নন্দিনীর কি হয়, তারপরে বাকিটা পরে। শাহিনটা এখনো ফোন দিচ্ছে না কেন? ধুর, হ্যালো শাহিন, ওদিকটাতে কি অবস্থা গো? কি বলো, নন্দিনীর জন্য কোনো উকিল পাওয়া যায়নি? এবার নিশ্চয় জেল একদম নিশ্চিত, তাই না? হ্যাঁ, তাহলে তো ভালোই হলো। এবার নন্দিনীর জেল হাজত ঠেকায় কে? স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ইওর অনার, যা বলার রাজসাক্ষী বলে দিয়েছে। প্রমাণের আর কিছু বাকি নেই। তারপরও আপনি অনুমতি দিলে আমি আরেকজন সাক্ষীকে পেশ করতে চাই। উনি ভিকটিমের স্বামী শাহিন আলী খান। অনুমতি প্রদান করা হলো। থ্যাংক ইউ মাই লর্ড। শাহিন সাহেব আসুন। জনাব শাহিন আলী খান, নন্দিনীকে আপনি কবে থেকে চেনেন? তাও প্রায় 10 বছর। উনি আমার বড় ভাইয়ের স্ত্রী। তার মানে নন্দিনী আপনার ভাবি, তাই তো? জি। তাহলে নন্দিনী আপনাদের সাথে না থেকে অন্য জায়গায় কেন থাকেন? আসলে ভাইয়ার সাথে নন্দিনীর বিয়ে আমাদের পরিবারে কেউ মেনে নেয়নি। কিন্তু আমরা তো জানি ঘটনার দিন নন্দিনী আপনাদের বাসাতেই ছিল। হ্যাঁ ছিল, আমার মেয়ের জন্মদিনের অনুষ্ঠানে এসেছিল। ও, তাহলে ওনার সঙ্গে আপনাদের পরিবারের যে এখনো মধুর সম্পর্ক আছে তা তো বোঝাই যাচ্ছে। তাহলে কি কারণে আপনি নন্দিনীকে সন্দেহ করছেন? একসময় আমরা নন্দিনীকে বিশ্বাস করতে শুরু করেছিলাম,
সে রাতে নন্দিনী আর তার ছেলেকে নিমন্ত্রণ করা হয়েছিল। জ্যোতি নিজে গিয়েই ওদেরকে নিমন্ত্রণ করে এসেছিল, কিন্তু সেই নন্দিনী জ্যোতিকে কিডন্যাপ করলো। দিনের পর দিন ওর শরীরে ড্রাগ পুশ করে ওকে অজ্ঞান করে রেখেছিল। দেখুন দেখুন, এই হচ্ছে নন্দিনী। হিংস্র সাপের মতো যার ছোবল। যারা দুধ কলা দিয়ে তাকে পুষেছিল সে তাদেরকেই ছোবল মেরেছে। নন্দিনী এসব করেনি। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আপনাকে আর কতবার বলতে হবে আপনার অফিস না এটা মাহিন সাহেব, এটা আদালত। আপনি বসুন প্লিজ। নন্দিনী আমার জীবনটা তছনছ করে দিয়েছে। ওর কঠিন শাস্তি দেবেন ইওর অনার। কঠিন শাস্তি। আপনি কি কোনো ড্রাগস নেন? না। তাহলে তো আপনার সজ্ঞানেই থাকার কথা। কিন্তু আপনার পাশ থেকে একজন জলজ্যান্ত মানুষকে তুলে নিয়ে চলে গেল, আপনি কিছুই জানেন না? একটা ভুল হয়ে গেছে যে মা। কি ভুল? তুমি একটু বাসায় থাকবে, আমি একটা জরুরি কাজ করে এক্ষুনি চলে আসবো। কাঠগড়ায় দাঁড়ানো এই নন্দিনীর বিরুদ্ধে শুধু যে অপহরণের মামলা আছে তা নয়, আরো একটি মামলা আছে। আপনি জানেন কি মামলা? কোন মামলার কথা বলছে?